একসময় এক সমৃদ্ধ রাজ্যে রানীর সাথে রাজার ঝগড়া হওয়ার পর খুব দুঃখ পেলেন তিনি। ছদ্মবেশে তার প্রজাদের জীবনযাত্রা বোঝার জন্য রাজ্য পরিদর্শনে বেরোলেন। একদিন তিনি একটি হাসিখুশি কৃষকের পরিবার দেখলেন। খেতে এক কৃষককে পরিশ্রম করে কাজ করতে দেখলেন। কৌতূহলী হয়ে রাজা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি প্রতিদিন কত আয় করো? কৃষক উত্তর দিলেন, প্রতিদিন 4টি মুদ্রা আয় করি। রাজা জানতে চাইলেন, এই 4টি মুদ্রা তুমি কিভাবে ব্যয় করো? কৃষক ব্যাখ্যা করলেন, প্রথম মুদ্রাটি আমি ঋণ শোধ করতে ব্যবহার করি, দ্বিতীয়টি ভবিষ্যতে বিনিয়োগ করি, তৃতীয়টি আমি ফেলে দিই, চতুর্থটি দান করি। রাজা এই উত্তরে বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি বিস্তারিত জানতে চাইলেন। কৃষক বুঝিয়ে বললেন, প্রথম মুদ্রাটি দিয়ে আমি আমার বৃদ্ধ পিতামাতার যত্ন নিই, যা তাদের প্রতি আমার ঋণ শোধ করা। দ্বিতীয় মুদ্রাটি আমার সন্তানদের শিক্ষায় ব্যয় করি, যা ভবিষ্যতে বিনিয়োগ। তৃতীয় মুদ্রাটি নিজের প্রয়োজন মেটাতে ব্যয় করি, যা কিছুটা অপচয় মনে হতে পারে। চতুর্থ মুদ্রাটি দান করি, যা সমাজের দরিদ্রদের সহায়তা করে। কৃষকের এই জ্ঞান ও দায়িত্ববোধে মুগ্ধ হয়ে রাজা তার পরিচয় প্রকাশ করে কৃষককে সম্মানিত করলেন। নৈতিক শিক্ষা, প্রকৃত সম্পদ উপার্জনে নয়, বরং তা কিভাবে সঠিকভাবে ব্যয় করা হয়, পরিবার, নিজস্ব প্রয়োজন এবং সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে।